রাশিয়ার শীর্ষ জেনারেল ইগর কিরিলভ হত্যায় ক্ষোভে ফুঁসছিল পুতিন। সেই ক্ষোভ ছাড়তে শুক্রবার সকালে ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় হামলা চালিয়েছে মস্কো। হামলায় মারা গেছে এক ইউক্রেনীয় নাগরিক। মাটির সঙ্গে মিশে গেছে বড় বড় ভবন। আগুন জ্বলছে পুরো কিয়েভ জুড়ে। এছাড়া হামলায় কিয়েভে থাকা আর্জেন্টিনা সহ ৬টি দেশের দূতাবাস দুমড়ে মুচড়ে গেছে। হামলার বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে জানানো হয়, হাইপারসনিক কিনঝাল ও ব্যালিস্টিক মিসাইল ইস্কান্দার KN-23 দিয়ে এই হামলা চালায় রাশিয়া। হামলায় ব্যবহার করা হয়েছে ৮টি মিসাইল। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, শত্রুর হামলায় আহত ৭ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৪টি এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে গাড়ি ও ভবনে আগুন ধরে গেছে। সব জায়গাতেই জরুরি বিভাগের কর্মীরা কাজ করছেন। ইউক্রেনের বিমান বাহিনী অবশ্য রাশিয়ার এই হামলার ব্যাপারে নাগরিকদের আগেই সতর্ক করেছিল। সতর্কবার্তায় বলা হয়, হাইপারসনিক মিসাইল হামলা চালাতে সক্ষম রাশিয়ার MiG-31 যুদ্ধবিমান দেশটির একটি সামরিক ঘাঁটি থেকে উড়ে আসছে, এমনটি জানিয়েছিল ইউক্রেনের সংবাদ মাধ্যম কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট। এছাড়া ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তারা রাশিয়ার ৮টি মিসাইলের মধ্যে ৫টি মিসাইল ও ৪০টি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে। হামলার পর একটি বিবৃতি দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে পশ্চিমাদের সমর্থন পুষ্ট কিয়েভকে শিক্ষা দিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়। হামলার আগে বৃহস্পতিবার বছরের শেষ সংবাদ সম্মেলনে শীর্ষ জেনারেল কিরিলভের হত্যার প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছিলেন পুতিন। গেল মঙ্গলবার রাশিয়াতে গুপ্ত হত্যার শিকার হন দেশটির শীর্ষ জেনারেল ইগর কিরিলভ। কিরিলভ রাশিয়ার রাসায়নিক ও জৈবিক বাহিনীর প্রধান। মঙ্গলবার ভোরে তার মস্কো অ্যাপার্টমেন্টের বাইরে একটি স্কুটারে লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণ ঘটলে মারা যান কিরিলভ। এই ঘটনার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছিল ইউক্রেন। আন্তর্জাতিক ডেস্ক ৫২ টিভি।